ছাড়া পশ্চিম বাংলায় বিজেপি কি বিধানসভায় কি লোকসভায় যেতে পারবে না। এবং এইটা আমি সারা ভারতবর্ষে আমরা একটা এক্সাম্পল রেখেছিলাম যে যে জনসংঘের জন্ম পশ্চিম বাংলায়, শ্যামাপ্রসাদের জীবদ্দশায় যে দল 18-20টা বিধানসভার আসন পেল, 2টো লোকসভার আসন পেল এবং একটা রাজ্যসভার আসনও পেয়েছিল, দেবপ্রসাদ ঘোষকে পাঠিয়েছিলেন তারা, সেই দল শ্যামাপ্রসাদের মৃত্যুর পর পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। মমতার কাঁধে ভর দিয়ে তারা আবার আসবে একটা সাম্প্রদায়িক দলকে। আমি পশ্চিমবাংলার মতো রাজনৈতিক পরিস্থিতিতে আবার তারা মাথা চালানি, এটা আমার কাছে। গলা শুনে বুঝতে পারলেন এটা কে বলছেন? অনেকেই হয়তো আমরা ভুলে গেছি, একটা সময় এই পশ্চিম বাংলার তাকে চাণক্য বলা হতো। ভারতবর্ষের কংগ্রেস নেতা আমাদের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজকে আমি ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে তিনি যখন ভারতবর্ষের কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি এই কথা বলছেন যে বিজেপির ক্ষমতা ছিল না পশ্চিম বাংলায় এখানে আসন জেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর করে এই পশ্চিম বাংলায় বিজেপির পদ্ম ফুলের চাষ করেছে। এটা আব্বাস সিদ্দিকী বলেনি, এটা নওশাদ সিদ্দিকী বলেনি, কংগ্রেস নেতা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন। কিছুদিন আগে আমাদের প্রিয় এমএলএ, অনেকে অনেক নামে ডাকেন, আমাদের বয়োজ্যেষ্ঠ পিতৃজ্যেষ্ঠ রফিকুর বাবু আর আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক, তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং এ। কালকে আমডাঙ্গায় মনে হয় কোথাও একটা মিটিং ছিল, কালকে বা পরশুদিন। উনি বলছেন যে নওশাদ ওনার সঙ্গে ছবি তুলেছেন। হ্যাঁ, তুলতেই পারেন, এটা নওশাদের সেই শিক্ষা আছে, বয়োজ্যেষ্ঠকে সম্মান করার, ছবি তুলেছেন। কিন্তু তিনি নাকি নওশাদকে বলেছে আইএসএফ নাকি বিজেপিকে ডেকে নিয়ে আসছে। আজকে ছোট্ট মঞ্চ থেকে রফিকুর বাবু আপনাকে শ্রদ্ধা জানিয়েই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে দিদি নরেন্দ্র মোদীকে আম জাম কাঁঠাল শাল রসগোল্লা পাঠানো বন্ধ করুন। এই ক্ষমতা আপনার নেই, কারণ এই কথা বলতে গেলে আপনার চাকরিটা চলে যাবে, অর্থাৎ আপনাকে এমএলএ টিকিট দেবে না। আসলে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। কখনো আইএসএফ কে বলছে, কখনো আইএসএফ কে বলছে, হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের টুপি পরার দল, আবার মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল। আমরা কোথায় যাব? হ্যাঁ, কিছু লোক বিশ্বাস করেছে, অনেক লোক বিশ্বাস করেছে এই আমডাঙ্গার মানুষরা বিজেপিকে রোখার জন্য এই তৃণমূল কংগ্রেসকে বারবার ভোট দিয়ে জিতিয়েছে আমডাঙ্গার মানুষ। কারণ একটাই কথা, বিজেপিকে রুখতে হবে। হ্যাঁ সত্যি বিজেপিকে তো রুখতে হবে, কিন্তু তৃণমূলকে দিয়ে বিজেপিকে রুখবেন? আপনাদের কাছে অনুরোধ, আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমার ছোট ছোট ভাইরা, তারা আইএসএফ এর লিডার, তারা বক্তব্য রেখেছে, আমি লাইভ দেখছিলাম। আমরা বলতে চাইছি 11 সালের পর থেকে বামফ্রন্ট সরকারের 34 বছর মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গার মানুষকে তিনি বুঝিয়েছেন যে বামফ্রন্ট সরকার মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য কিছু করেনি। তিনি ধর্মতলায় গেছেন, হিজাব পরেছেন, বোরকা পরেছেন, ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন, সারাদিন খাওয়া দাওয়া করে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। ধর্মতলার মিটিং যখন ঈদের নামাজ হয়, তিনি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ আরো সমস্ত কি বলে, আর একটা হিন্দি শ্লোক কি মিশিয়ে কি বলে, আমরা নিজেরাই বুঝতে পারিনি। উনি করুন, আপত্তি নেই,
সংবিধান তো সেই অধিকার দিয়েছে এই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা, এই ভারতবর্ষের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত তার নিজ নিজ ধর্মাচরণ করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে কথা বলেছিলেন আমডাঙ্গার মানুষকে, আপনি বলেছিলেন যে মাদ্রাসা 10,000 মাদ্রাসা তৈরি করবেন, আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবেন, আপনি সাচার কমিটির রিপোর্টকে সামনে নিয়ে এসে মুসলমানদের দুর্দশার কথা বলেছিলেন। এই বাংলার মুসলমান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল। 2011 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছিল। তিনি কি বলেছিলেন আমডাঙ্গার মানুষকে? তিনি বলেছিলেন দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই। তিনি বলেছিলেন সব হাতে ভাত চাই, সব পেটে ভাত চাই, সব হাতে কাজ চাই। এই আমডাঙ্গার মানুষ বিশ্বাস করেছিল, ভরসা করেছিল। কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই বিজেপির সঙ্গে একসঙ্গে তারা পশ্চিম বাংলায় সম্প্রীতিকে নষ্ট করছে, আবার ধর্মের ভিত্তিতে আমার বাংলাটাকে ভাগ করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বলছেন দুধেল গাই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন দেশের প্রধানমন্ত্রী কখনো ধর্ম নিয়ে তারা খেলা করতে পারেন না। ধর্মকে যদি রাজনীতির সঙ্গে মেশানো হয় তাহলে সেই দেশ দ্বিধা বিভক্ত হতে বাধ্য। আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হিজাব পরে ধর্মতলায় তিনি বসে মুসলমানদের ত্রাতা সাজেন, সংখ্যালঘুদের ত্রাতা সাজেন। আমার মুসলমান ভাইদের, আমার হিন্দু ভাইদের, আমার খ্রিস্টান ভাইদের, আমার জৈন ভাইদের, আমার আদিবাসী ভাইদের সবার করের টাকায় যেখানে আমার আমডাঙ্গায় এখানে জরি শিল্পের হাব হতে পারত, এখানে কারখানা হতে পারত, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন। একটা রাজ্যের কাজ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করবেন, মন্দির মসজিদ তৈরি করবেন। 26,000 বেকার যুবক তারা ধর্মতলায় শুয়ে আছে, তাদের কাছ থেকে ঘুষের টাকায়। এটা ভারতবর্ষের লজ্জা, পশ্চিমবঙ্গের একটা অঙ্গরাজ্যের লজ্জা। এই বাংলার শিক্ষামন্ত্রী তিনি জেলে তার 18-20 বছরের বান্ধবীকে নিয়ে তার খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, তিনি জেল খাটছেন একজন শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেছেন? আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন। যে মাদ্রাসাগুলো ছিল সেই মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে গেছে। 10,000 মাদ্রাসা তো তৈরি দূরের কথা। আমরা বলতে চাইছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে, আপনারা জানেন কিছুদিন আগে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান এবং আমি সহ আমাদের 84 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করলেন কলকাতার রাজপথে। সারা পশ্চিমবঙ্গের প্রায় 20টা সংগঠন তারা আদিবাসী দলিতদের নিয়ে কাজ করছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী, তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তাকে আমরা বারবার চিঠি করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে একটু চট পাতার জায়গা দিন। আপনি 2011 সালে যে কথা বলেছিলেন, আমার মুসলমান, আমার সংখ্যালঘু, আমার আদিবাসী, আমার দলিত ভাইরা কলকাতার রাজপথে ধর্মতলায় একটা মাদুরের মতো 10 বাই 10 ফুট একটা জায়গা দিন। আমাদের যে দুঃখ, আমাদের যে যন্ত্রণা, আমাদের যে ব্যথা, আমরা এই 10 ফুট বাই 10 ফুট জায়গায় আমরা একটু চাই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নওশাদ সিদ্দিকীকে কোমরে লাথি মারতে মারতে আমাদেরকে মারতে জেলে নিয়ে গেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়েছি, 24 ঘন্টার মধ্যে আমাদেরকে আটকে রাখতে পারেনি। আমার ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে। আমার দুঃখ, যন্ত্রণা, বেদনা আমার রাষ্ট্রকে জানানোর সেই ক্ষমতা আমার সংবিধান দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আমরা সেদিন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কলকাতার রাজপথে আমরা ধর্ণামঞ্চ পাতার চেষ্টা করেছিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকানোর জন্য নওশাদ সিদ্দিকীকে লাথি মারতে পেটে লাথি মারতে আমাদের লালবাজারে আমাকে নিয়ে গিয়েছিল, আর নওশাদ সিদ্দিকীকে জোড়াসাঁকো নিয়ে গিয়েছিল। আমরা কেউ জানতে পারিনি কে কোথায় নিয়ে গিয়েছিল। ভীষণ অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে আমাদেরকে রাখা হয়েছিল।
আমরা জানি না, আমরা হয়তো ভেবেছিলাম আরো 42 দিন, আরো 4 মাস হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখবে, কিন্তু সংবিধানের উপর আমরা আস্থা রেখেছিলাম। এই রাজ্যের যারা নামি দামি উকিল, তারা সেদিন ব্যাংসাল কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে, সংবিধানকে হাতে রেখে, এই রাজ্যের পুলিশের গালে থাপ্পড় মেরে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী গালে থাপ্পড় মেরে আমাদেরকে 84 জনকে জামিন দিতে বাধ্য হয়েছিল। তার নাম নওশাদ সিদ্দিকী, তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলতে চাইছি, ডাক দিয়েছি, এই আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে, এই আমডাঙ্গাকে বারুদ মুক্ত করতে হবে। কারণ আমরা জানি পঞ্চায়েত বিধানসভা নির্বাচন 2011 সালের পর এই খেলিয়াতে, এই আমার পিছনে খেলিয়া খন্ডসর করা। আমাকে অনেকে বলছিল, দাদা জানেন তো যখন তৃণমূল লাগে 3টে গ্রাম একসাথে হয়ে লাগে। আমরা বলছি 3টে গ্রাম কেন, 30টা গ্রাম যদি তারা এবারে লাগে, চোখে চোখ রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বুঝিয়ে দেবে সংবিধান কাকে বলে। তৃণমূল যদি আমাদেরকে গোলাপ ফুল ছোড়ে, আমরাও তাকে জবা ফুল ছুড়বো, এই কথাটা তৃণমূলকে বলে দিতে চাই। আমরা বলতে চাইছি, অনেক হয়েছে। কেন আমডাঙ্গার মানুষকে সকালবেলা রাত ঘুম থেকে উঠতে হবে বোমার আওয়াজে, রাত্রিবেলা শুতে যেতে হবে কেন তাদের বোমার আওয়াজ শুনে? তারা কেন? আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস এখন থেকে বিধানসভা নির্বাচনের জন্য বারুদ মজুত করছে, বোমা মজুত করছে। আজকে যারা এসেছেন 2021 সালের আইএসএফ, 2026 সালের আইএসএফ, আকাশ পাতাল তফাৎ। আমরা সেদিনকে সবে মাত্র রাজনীতিতে এসেছি, আমরা বুঝে উঠতে পারিনি সংসদীয় গণতন্ত্রে একজন জিতবে একজন হারবে। কিন্তু আমরা পরাজয়, আমরা যারা বিরোধী ছিলাম, আমরা যারা সিপিএম আইএসএফ করেছিলাম, যারা ফরওয়ার্ড ব্লক, একসাথে আমরা আমাদের প্রার্থীকে জেতানোর জন্য লড়াই করেছিলাম। আর এই তৃণমূল আমাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের দোকান ভাঙচুর করেছে, আমার গোলঘর থেকে গরুটা খুলে নিয়ে গেছে, আমার মুরগির ডোক থেকে মুরগিটা বের করে নিয়ে চলে গেছে। আমি জানি খেলিয়া থেকে 25টা সেলাই মেশিন এমব্রয়ডারি কোথায় গেছে তার হিসাব কিন্তু আমরা লিখে রেখেছি। 25টা এমব্রয়ডারি মেশিন চুরি হয়েছে, চুরি নয় লুট করে নিয়ে গেছে তৃণমূল, তার হিসাব নওশাদ সিদ্দিকী রেখে দিয়েছে। আমরা বলতে চাইছি, পাপ বাপকে ছাড়ে না। চণ্ডীগড়ের এন্দাদুল পুলিশকে দেখে লুকিয়ে বেড়াচ্ছে, আপনারা জানেন? আপনার ব্লকের সভাপতি খাকি পোশাকের পুলিশকে দেখলে একটু বাথরুমের দিকে সাইড করে, দীর্ঘদিন বিডিও অফিসে আসেন না। আমরা বলতে চাইছি যে রাজনীতি সবাই করবে, গণতন্ত্র সেই অধিকার দিয়েছে। কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে, কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, কেউ আইএসএফ করবে, তার গণতান্ত্রিক অধিকার। আর তৃণমূল যদি চোখ রাঙিয়ে কোনো ধাক্কাধাক্কি করে, তার নামে প্রথম এফআইআরটা করুন, তারপরে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আমরা বুঝে নেব সংবিধান কাকে বলে, আর দুধকে দুধ, পানিকে পানি তৃণমূলকে বুঝিয়ে দেব। সংবিধান আছে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বালু, জ্যোতিপ্রিয় মল্লিক গরিব মানুষের চাল চুরি করেছে, মিড ডে মিলের চাল চুরি করেছে, তাকে জেল খাটতে হয়েছে। আমরা বলতে চাইছি, শেখ শাহজাহান তার আবার ভীষণ, আমার বাড়ির যদি কোনো মাকে পছন্দ হয়, বোনকে পছন্দ হয়, রাত্রি 12টার সময় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে তাকে পিঠে বানিয়ে খাওয়াতে হয়, জানেন তো? তার পিঠে বানিয়ে খাওয়াতে হয়। সংবিধান আছে বলে জেলে এখন পিঠে খাচ্ছে শেখ শাহজাহান। আমরা বলতে চাইছি, যার আওয়াজে এই পশ্চিম বাংলায় নির্বাচনটা হতো, আপনারা দেখেছেন বুথের পাশে নকুল দানা, জল, গুড়, বাতাসা দেয়া হতো, চরম চরম ঢাকের আওয়াজ বাজতো। আর আমরা বলতে চাইছি এই চরম চরম ঢাক, এই চরম চরম গুড় বাতাসা আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে। সংবিধান আছে বলে তিহারে তাকে থাকতে হয়েছে। আর এই বাংলার নপুংসক পুলিশ, সব পুলিশ নয়।